অনেকে জিজ্ঞাসা করে থাকে যে এ ধরনের ট্যাপেট কনস্ট্রাকশন আমরা কিভাবে করব। এখানে কিছু তথ্য আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে লিফট অফ ট্যাপেট 3 সেন্টিমিটার আমরা এখানে ধরে নিব। তারপর ডায়ামিটার অফ ব্লো, এটা আমরা 1.5 সেন্টিমিটার ধরবো। আর ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ বটম শাফট টু দ্য নিয়ারেস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইথ দ্য এন্টি ফ্রিকশনাল বোল, এটা আমরা ধরে নেব 2 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা আঁকবো। এটা আঁকার জন্য প্রথমে আমাদেরকে নিতে হবে 2 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে। এখানে আমরা 2 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্ত এঁকে ফেলবো। আমরা 2 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত এঁকে ফেলেছি এবং ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এঁকেছি। এখন আমাদেরকে এখানে বলেছিল বটম শাফটের কেন্দ্র থেকে এন্টি ফ্রিকশন বোলের দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। এই জন্য আমরা 2 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত এঁকেছি। এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডায়ামিটার অফ বোল আছে 1.5 সেন্টিমিটার। আমরা এখানে 2 সেন্টিমিটারের সাথে 1.5 সেন্টিমিটার যোগ করে, মানে 2 সেন্টিমিটার মানে সাথে 1.5 সেন্টিমিটার যোগ করবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে ডায়ামিটার, মানে ব্যাস দেওয়া আছে 1.5 সেন্টিমিটার, আমরা এটা রেডিয়াস বের করব। এদেরকে হাফ দ্বারা ভাগ করলে 0.75 হবে। দুইয়ের সাথে আমরা 0.75 যদি যোগ করি তাহলে হবে 2.75 সেন্টিমিটার। মানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্ত আঁকবো। 2 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত আঁকার পর আমাদের যে বোল, এন্টিফিকশনাল বোলের ব্যাসার্ধ যোগ করবো। ব্যাসার্ধ হচ্ছে 1.5কে আমরা 2 দ্বারা ভাগ করেছি, সুতরাং 0.75 আমাদের এসেছে। সুতরাং যেটা হবে 2.75 ব্যাসার্ধ বিশিষ্ট আমরা একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, এটা বৃত্ত আঁকার পর আমাদের বলে দিয়েছিল লিফট হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, লিফট অফ ট্যাপেট দেখা যাচ্ছে না এখানে, এই যে এখন দেখা যাচ্ছে 3 সেন্টিমিটার। আমরা কি করব, এটার সাথে আবার পরে আর একটা বৃত্ত আঁকবো। এই 3 সেন্টিমিটার আমরা যোগ করব। ঠিক আছে, এই যে এই দুইটা যদি যোগ করি তাহলে যেটা আসবে 5.75, মানে আরও দুইটা বৃত্ত আঁকবো। একটা গেছি 2, আর একটা আঁকবো 2.75 সেন্টিমিটার, আর একটা আঁকবো 5.75 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত আঁকবো। তাহলে আরও দুটো বৃত্ত আঁকা যাক। প্রিয় বন্ধুরা, আমরা আরও দুটি বৃত্ত এঁকে ফেলেছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আর একটা যে বৃত্ত এঁকেছি সেটা হচ্ছে এ, আর সরি, এই বৃত্তটা হচ্ছে এ, এটা হচ্ছে কেন্দ্র, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। সুতরাং শূন্য থেকে এ হচ্ছে 2 সেন্টিমিটার, যেটা মানে হচ্ছে সেন্টার অফ দ্য বটম শাফট থেকে নিয়ারেস্ট পয়েন্ট অফ দ্য এন্টি ফ্রিকশন বোল পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। এই জন্য আমরা 0 থেকে এর যে ব্যাসার্ধ নিয়েছি সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, এবং 0 থেকে বি এর যে ব্যাসার্ধ নিয়েছি, 0 থেকে মানে ও থেকে বি এর যে ব্যাসার্ধ নিয়েছি সেটা হচ্ছে 2.75 সেন্টিমিটার, ও থেকে বি এর ব্যাসার্ধ। এবং ও থেকে সি এর যে ব্যাসার্ধ নিয়েছি সেটা হচ্ছে, এটার সাথে আরও আমরা 3 যোগ করেছি, 2.75-এর সাথে 3 যোগ করেছি, সেটা হচ্ছে লিফট অফ ট্যাপেট। আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন, লিফট অফ ট্যাপেট যত বলা থাকবে তত যোগ করতে হবে। যোগ করে যেটা আসছে, মানে ও থেকে সি পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে 5.75, সেই অনুযায়ী আমরা বৃত্ত গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বৃত্তকে দুটো ভাগ করে দেবে, মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দুটো ভাগ করে ফেলবো, দুটো সেমি সার্কেলে রূপান্তর করব। প্রিয় বন্ধুরা, আমরা বৃত্তকে দুটি সেমি সার্কেলে ভাগ করে ফেলেছি। নাম দিলাম ই আর এফ। আমরা এখানে আসলে ট্যাপেট কনস্ট্রাকশন শিখছি। আমাদের লুমে যখন শেডিং করা হয় তখন বিভিন্ন উপায়ে শেডিং করা যায়। তার মধ্যে একটি উপায় হচ্ছে ট্যাপের শেডিং। সেই ট্যাপের দ্বারা লুমে শেড তৈরি করা হয়, আর সেই ট্যাপেট কনস্ট্রাকশনটা আজকে আমরা শিখছি। যাই হোক, এখন আমাদের প্রশ্নে বলে দিয়েছে ডুয়েল 120 ডিগ্রি এবং অর 1/3 অফ দ্য পিক।
তাই আমাদের কী করতে হবে, এই যে সেমি সার্কেলটা, এই সেমি সার্কেলটাকে 3 ভাগ করতে হবে, এই সেমি সার্কেলটাকেও 3 ভাগ করতে হবে। 3 ভাগ আমরা কীভাবে করব? দেখো আমরা যদি এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি এখান থেকে যদি আমরা 60 ডিগ্রি আঁকি, মানে এইভাবে নিলাম, এভাবে নেওয়ার পর এখানে নেব, যেটা আসলো এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে? এটা এত বড় করে দেওয়ার দরকার নাই, ছোটো করে দিলেই হবে। তারপর এখানে যেটা আসলো সেটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। তখন আমরা যেটা করব, এই কেন্দ্র আর এটা নিয়ে একটা দাগ টানবো, এই এখানে কেন্দ্র নিয়ে একটা দাগ টানবো। বন্ধুরা, আমরা দাগ টেনে ফেলেছি। এখন আমরা একটু লিখব, এটাকে জি ও এবং এটা হচ্ছে এইচ, তারপর এটা হচ্ছে আই, এটার নামকরণ করলাম হচ্ছে জে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত বেশ সহজই ছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে জি ও জে এবং আই ও এইচ, divide sector GOJ IOH into 6 equal part as shown in the figure. এখন আমরা এই GOJ IOH কে 6টা ভাগে ভাগ করে ফেলব। 6টা ভাগে ভাগ করার জন্য আমরা যেটা কি করব, এখানে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, হাতের আন্দাজে ভাগ করে ফেলি, 1 2 3 4, ঠিক আছে? তার মানে 1 2 3 4 5, কি বলছে এখানে, 6টা সমান ভাগে ভাগ করতে। এখানে আমরা ভাগ করি 1 2 3 4। এখন আমরা যদি এগুলাকে দাগ দিয়ে মিলিয়ে দিই, তাহলে আমরা দেখব 6টা ভাগ হয়ে গেছে এই GOJ IOH। যাই হোক, আমরা 6টা ভাগে ভাগ করে ফেলেছি। দেখো এখানে যে আমাদেরকে বলেছিল যে ডিভাইড দ্য সেক্টর GOJ এবং IOH ইন্টু 6 ইকুয়াল পার্ট, আমরা 6টা ইকুয়াল পার্টে ভাগ করে ফেলেছি। এই যে 1টা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, 5টা ভাগ, 6টা ভাগ, ঠিক আছে? এদিকেও আমরা 6টা ভাগে ভাগ করে ফেলেছি। আর এখানে এখানে যে 2টা দাগ দিয়েছিলাম, এখানে দেওয়ার দরকার নেই, এক সাইডে দাগ দিলেই হবে। আমরা এখানে একটা দাগ দিব চোখের মাপ অনুযায়ী 6টা ভাগ করার জন্য, মানে মাঝখানে যে ও এফ থাকবে, এই ও এফ এর মাঝখানে 2টা দাগ দিব। এইটুকের দূরত্ব আর এইটুকের দূরত্ব সমান হবে। এখানে আমরা 2টা দাগ দিব, এইটুকের দূরত্ব মাঝখানেটার দূরত্ব এইটুকের দূরত্ব সমান হবে, ঠিক আছে? তারপর কেন্দ্র থেকে এই পর্যন্ত আমরা দাগ দিব, তারপর যে সরল রেখাটা হবে সেই অনুযায়ী আমরা উপরে দাগ দিয়ে দেবো, এখানে দাগ দেওয়ার দরকার নেই। তারপর এখান থেকে কেন্দ্র পর্যন্ত দাগ দিব, দাগ দেওয়ার পর ওই অনুযায়ী ওই বরাবর ওখানে দাগ দিয়ে দিব, এখানে দাগ দেওয়ার প্রয়োজন হয় না। তারপর এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিব, তারপর ওই বরাবর এখানে একটা দাগ দিয়ে দিব, তারপর এখান থেকে একটা দাগ দিব ও পর্যন্ত, এবং ওই বরাবর এখানে একটা দাগ দিব। তাই এখানে আর দাগ দেওয়ার প্রয়োজন নাই এক্সট্রা, আগে যেটা করেছিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বৃত্ত, এই দেখো, ড্র এ সেমি সার্কেল অন ও আই বিটুইন সার্কেল বি এবং সার্কেল সি। সার্কেল বিটা হচ্ছে এইটা, আর সার্কেল সিটা হচ্ছে এই উপরটা, ঠিক আছে? আমরা বলতে সেমি সার্কেল আঁকতে পারি, এখানে একটা সেমি সার্কেল আঁকতে হবে, যেটা এখানে করেছিল। এখানে একটা সেমি সার্কেল লেগেছে, আমরা একটা সেমি সার্কেল আঁকবো। এটা মাঝ বরাবর, যেহেতু এটা লিফট ছিল আমাদের 3 সেন্টিমিটার, আমরা 3 সেন্টিমিটার অর্ধেক যদি 1.5 সেন্টিমিটার স্কেল থেকে মাপি, স্কেল দিয়ে যদি মাপি 1.5 সেন্টিমিটার, অনেক কঠিন এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে মাপা, হয়তো হয়েছে। যাই হোক, আমরা এখান থেকে 1.5 সেন্টিমিটার নিয়ে দেখি হয় কি না। 1.5 সেন্টিমিটার নিলাম, করে ঘুরে আসলে হ্যাঁ হয়ে গেছে। একটু ছোট করতে হবে, যাই হোক 1.5 সেন্টিমিটার বৃত্ত নিয়ে একটা সেমি সার্কেল লিখে ফেলি। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে সেমি সার্কেল রাখতে হবে,
একটু বলে গেছে। সেমি সার্কেলটা এখানে আঁকতে হবে, ঠিক আছে? এখানে আমরা একটা সেমি সার্কেল আঁকবো, এখানে একটা সেমি সার্কেল আঁকবো, ঠিক আছে? এখানে না, একদম যে উপরেরটা ও আই এর সার্কেল বি এবং সার্কেল সি এর মাঝখানে আমরা একটা সেমি সার্কেল রাখবো, যেটা এখানে বলে দিয়েছে সেই অনুযায়ী আমরা একটা সেমি সার্কেল রাখবো। আমি ভুল করে এখানে আঁকে ফেলছিলাম, দেখ মুছে দিই, রবারটা খুঁজে মুছে দিই। দুঃখিত বন্ধুরা, আমি রবারটা আসলে খুঁজে পাইনি, কেচি দিয়ে এই পেন্সিলের পিছনে যে রবার ছিল ওটাই একটু বের করে একটু মুছে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, কাজ হয়েছে। আচ্ছা, এখানে আমাদের এরপরে যেটা বলেছে সেমি সার্কেল আঁকার পরে যেটা ওরা বলেছে সেটা হচ্ছে ডিভাইড দ্য সেমি সার্কেল ইন্টু 6 সেক্টর, মানে 6টা ভাগে ভাগ করতে বলছে। 6টা ভাগে ভাগ করার পর বলছে ড্র পারপেন্ডিকুলার লাইন ফ্রম ইচ সেক্টর আপ টু দ্য বেস অফ দ্য সেমি সার্কেল অ্যান্ড নেম দ্য এন্ডস অ্যাজ 0 to 6। মানে এখানে আমরা 6টা ভাগে ভাগ করবো, তারপরে পারপেন্ডিকুলার লাইন টানবো, পারপেন্ডিকুলার লাইন টানার পরে আমরা আর কি নামকরণ করব 0 থেকে 6 পর্যন্ত। এখন আমরা ভাগ করে ফেলি এটাকে আমরা ভাগ করে ফেলি। প্রথমে এই 0 থেকে আর কি 0 থেকে এই যে এটার যে কেন্দ্র, সেমি সার্কেল যে কেন্দ্র ছিল, কেন্দ্র পর্যন্ত নিয়ে একটা দাগ টানি। এটা হয়ে গেল, এটা অর্ধেক হয়ে গেল, এই সেমি সার্কেলটা অর্ধেক হয়ে গেল। এখন যেটা আমরা করব, এখানে দুইটা ভাগ করব, এখানে দুইটা ভাগ করব। এখানে চোখের আন্দাজে যদি ভাগ করি, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে, ঠিক আছে? এখন আমাদের আগ থেকে একটু ছিঁড়ে গিয়েছে এখানে, এখন আমাদের পারপেন্ডিকুলার লাইন টানতে হবে এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, মানে 0 কেন্দ্র বিশিষ্ট, ঠিক আছে? লাইন টানবো কোন পর্যন্ত টানবো? একদম বেস পর্যন্ত টানতে হবে, একদম বেস পর্যন্ত টেনে দিলাম, ঠিক আছে? তারপর এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, একদম বেস পর্যন্ত টেনে দিলাম। তারপর এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, বেস পর্যন্ত টেনে দিলাম। একদম লাস্টেরটা এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, বেস পর্যন্ত টেনে দিলাম, ঠিক আছে? এখানে যে বৃত্ত বিটা একটু মুছে গিয়েছে রাবার দিয়ে মুছার সময়, আমার ভুলের জন্যই হচ্ছে। আবার একটু এঁকে দিলাম, সুন্দর হয়ে গেছে। এখন আমরা নামকরণ করব 0 থেকে 6। 0 কোনটা হবে? 0 একদম যেটা কোনায় ছিল, এই ও এর মাঝখানে, এটা হচ্ছে 0। তারপরে আমরা যেটা করব, এটা একটু খেয়াল করে দেখো। তারপর আমরা 0 থেকে একটু নিচে নামবো, এই যে ছেদবিন্দু সেখানে আমরা করবো 1 লিখবো, আর একটু এই সাইডে আসবো, ডান সাইডে আসবো, 1 থেকে ডান সাইডে আসবো, এখানে 2 লিখবো, 2 থেকে ডান সাইডে আসবো, 3 লিখবো, 3 থেকে একটু ডান সাইডে আসবো, এখানে 4 লিখবো, সরি 4 লিখবো। বন্ধুরা, একটু একটু আমার ভুল হয়ে গেছে, কারণ আমাকে এখানে আমাকে এখানে 6টা ভাগ করতে বলেছিল। এখানে কি বলেছিল? 6 ইকুয়াল করে না, 6 সেক্টর, সেমি সার্কেলকে 6টা সেক্টরে ভাগ করে ফেলতে বলেছিল। আমি এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা ভাগে ভাগ করেছি, মাঝখানে এই লাইনটা ভুলে আমি দিই নেই, এটা দিয়ে ফেলি, তাহলে 6টা ভাগে ভাগ হয়ে যাবে। এই যে এখন 6টা ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এ দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, এটা হবে হচ্ছে 3, এখানে কিছু হবে না, এটা মুছে দিই। এটা হয়ে যাবে হচ্ছে 4, এটা কিছু হবে না। 4 থেকে আরেকটু ডানে আসি, এটা হয়ে যাবে 5, 5 থেকে আরেকটু ডানে আসি, এই যে নিচের এই ছেদবিন্দুটা, এটা হবে 6, এই যে এই ছেদবিন্দু, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। আসলে বুঝতে পারছি, এভাবে আমাদের এখানেও করতে হবে। এখানে আমরা কিভাবে করব? এই যে এই ব্যাসার্ধটা আমরা মাপবো,
মেপে মেপে যেটা করব, এটা হচ্ছে 0 লাইন, এটা 1 2 3 4 5 6। এটা যেহেতু 1 ছিল, আমরা 1 থেকে লাগালাম। তারপর এখানে 2, এখানে 2 ছিল, ঠিক আছে। এখানে 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন থেকে একদম বেস পর্যন্ত লাগাবো। তারপরে এটা হচ্ছে 3 নাম্বার লাইন, যেটা যেটা আমরা ভুল করে আঁকতে ভুলে গিয়েছিলাম। 3 নাম্বার লাইনে ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ নেওয়ার পর আমরা এখানে এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। 3 থেকে আমরা বেস পর্যন্ত টেনে দেব। তারপর এভাবে আমরা এটা 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 যদি 1 হয়, তারপর এটা 2, তারপর এটা 3, তারপর 4 নম্বর ব্যাসার্ধ নিলাম। 4 থেকে এই পর্যন্ত দেখালাম। তো 5 নাম্বার বৃত্তচাপের ব্যাসার্ধ নিলাম। তারপর 5 থেকে এই পর্যন্ত লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদেরকে নাম্বারিং করতে হবে। এটা হচ্ছে আমাদের 1, এটা 2 3 4 1, এই ছেদবিন্দু 2, এই ছেদবিন্দু 3, এই ছেদবিন্দু 4, এই ছেদবিন্দুটা হচ্ছে 5, এটা হবে না। এই ছেদবিন্দু হচ্ছে 6। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমাদের হলো। এখন আমাদের বৃত্ত আঁকতে হবে। বৃত্ত আঁকবো কই ব্যাসার্ধ নিয়ে? আমাদের বলেছিল বউল। বলের ডায়ামিটার ব্যাস হচ্ছে 1.5 এবং রেডিয়াস হচ্ছে 0.75। আমরা 0.75 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকবো। কোথায়? এই ছেদবিন্দুগুলোতে। এই 1 2 3 4 5 6 নম্বর লাইনে একটা আমরা বৃত্ত ছেদবিন্দুতে আমরা একটা বৃত্ত আঁকবো। এখানে যে ডুয়েল পিরিয়ড আছে, এখানেও একটা বৃত্ত আঁকবো আমরা। এখানে একটা বৃত্ত আঁকবো, এখানে একটা বৃত্ত আঁকবো, এখানে একটা বৃত্ত আঁকবো, এখানে একটা বৃত্ত আঁকবো, বৃত্ত আঁকবো, এখানে একটা বৃত্ত আঁকবো, যেটা যেভাবে এখানে করা হয়েছে, যেভাবে এখানে বৃত্তগুলো আঁকা হয়েছিল। দেখুন বন্ধুরা, আমি 0 থেকে একটা বৃত্ত আঁকবো। 0 থেকে একটা বৃত্ত আঁকবো। বৃত্ত এঁকে ফেললাম। তারপরে এখানে যে 1 আছে, 1 আছে, আশা করি দেখতে পেয়েছেন। এখানে যে 1 আছে, এখান থেকে একটা বৃত্ত আঁকবো। পুরোপুরি বৃত্ত আঁকার প্রয়োজন হয় না, এতটুকু আঁকলেই হবে। 2 থেকে আমরা একটা বৃত্ত আঁকবো। 3 থেকে আমরা একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকতে পারেন, বৃত্ত চাপও আঁকতে পারেন। 4 থেকে আমরা একটা বৃত্ত আঁকবো। 5 থেকে আমরা আর একটা বৃত্ত আঁকবো। 6 থেকে আমরা আর একটা বৃত্ত আঁকবো। এখানে যে ডুয়েল পিরিয়ড আছে, যে সময় আমাদের হিল শাফট স্থির হয়ে থাকবে, যাতে করে আমাদের শাটল আমাদের ফেব্রিকের সেলভেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাওনের সুতা বয়ে নিয়ে যেতে পারে। যাই হোক, এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এদিকে আঁকতে হবে, এদিকটাই মেন, একটু পরে বুঝতে পারবেন এটা। এভাবে আমরা 2 3 4 5 6 পর্যন্ত বৃত্তচাপগুলো এঁকে ফেলি। যাই হোক, এখানে আমরা বিভিন্ন বৃত্তচাপ এঁকেছি। এখানে বৃত্তচাপ আঁকলে আসলে অতটা সুন্দর লাগে না। বৃত্ত আঁকলে দেখতে সুন্দর লাগে, কিন্তু এভাবেও করা সম্ভব, ট্যাপেট কনস্ট্রাকশন করা সম্ভব। আমি যাই হোক, এগুলো যে বৃত্তগুলো আঁকিনি, বৃত্তগুলো এঁকে ফেলি, যেগুলো বৃত্ত আঁকা হয়নি। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু সবগুলো বৃত্ত এঁকে ফেলেছি। এখন হচ্ছে আমার যেটা কাজ, সেটা হচ্ছে আমাকে ট্যাপেট টাকতে হবে। ট্যাপে টাকার জন্য আমরা
মুক্ত হস্তে অঙ্কন করতে হবে। এখানে বলছে ড্র এ ফ্রি হ্যান্ড কার্ভ টাচিং অল দ্য এন্টি-ফ্রিকশন বোল, ঠিক আছে? এন্টি-ফ্রিকশন বোলকে টাচ করে এরকম একটা লাইন টানতে হবে ফ্রি হ্যান্ডে। আমরা এখন আঁকবো, এখান থেকে আঁকা শুরু করব। টাচ করবে, টাচ করে করে যাবে, এরকমভাবে আমরা আঁকবো। এখান থেকে আবার আঁকবো। যাই হোক, আমরা টেপের কনস্ট্রাকশনের যে কাজটা ছিল সেটা আমরা করে ফেলেছি। এখন আমরা চাইলে এই যে এই কাজটা আমাদের শেষ, টেপের কনস্ট্রাকশন শেষ, চাইলে এখানে একটু গাঢ় করে দিতে পারি। গাঢ় করে দিলে একটু সুন্দর দেখা যাবে। আচ্ছা, আমাদের ট্যাপেটের আকৃতিটা হবে এইরকম। আমি যদি এখানে আর একটু সুন্দর করে রাউন্ড করে দিতাম তাহলে তার একটু সুন্দর হতো। এটাই ছিল আমাদের ট্যাপেট কনস্ট্রাকশন। আর এখানে কিছু লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি দেখা যাচ্ছে। এগুলো আপনাদের পরে উপকারে লাগতে পারে। এখানে কিভাবে আমরা কি কি করেছি সবই বিস্তারিত লেখা আছে। দু একটা টাইপিং মিস্টেক হতে পারে এখানে, তাই দেখে নেবেন। আর এখানে এগুলো আমরা 3 সেন্টিমিটার নিব। ইঞ্চি নেওয়া সম্ভব না, কারণ ইঞ্চি নিলে খাতায় আঁকা হয়তো সম্ভব হবে না, কারণ আমাদের এখানে 5.75 সেন্টিমিটার বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে হয়েছে। যদি আমরা 5.75 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকতাম তাহলে বৃত্তটা হতো অনেক এত বড়। দেখেন, এটা কি খাতায় সম্ভব আঁকা? সম্ভব না। ঠিক আছে, আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। যদি কোনো একজন স্টুডেন্টকে সহযোগিতা করে, টেক্সটাইলে কোনো স্টুডেন্টকে সহযোগিতা করে, তাহলে আমি খুশি হব। আমি ভালো মতো বোঝাতে পারিনি, এটা আমার প্রথম ভিডিও ছিল, ভালো মতো বোঝাতে পারিনি। এই অঙ্কনটাও খুব একটা সুন্দর হয়নি, পারফেক্ট হয়নি। আপনাদের এর আগে আমি আর একটা ছবি এঁকেছিলাম, এই ছবিটা মনে হয় একটু পারফেক্ট হয়েছে এটার চেয়ে। যাই হোক, আপনারা যদি কয়েকবার বাসায় আঁকেন আমি আশা করি আপনারা পারবেন। এবং কিছুদিন পর আমার পরীক্ষা, যেহেতু আমি নিজে শিখলাম এবং আপনাদেরকে শিখলাম, আমিও পারবো। আমার জন্য দোয়া করবেন। গুড বাই।